নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার। কিভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানালে খেতে টেস্টি হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা মিষ্টি আমের আচারের রেসিপিটা দেখে নিন। আমের আচারের জন্য এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি কেটে নেব। আমের মধ্যে কষ আছে, তার জন্য কিন্তু বেলার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। আর আমগুলোকে কেটে কিন্তু এই জলের মধ্যে রাখবো। এবার আমগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। আমের মাঝখানটা আগে কেটে নিচ্ছি, এতে ছাড়াতে কিন্তু সুবিধা হবে। আর ছাড়ানোর পর কাটতে কিন্তু কষ্ট হয়, তার জন্য আগে মাঝখানটা কেটে নিলাম। আর আঠি হয়ে গেছে আমগুলোর। আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আটিটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি। আমের বীজটাকে আমি বের করে দিচ্ছি। আমের ভিতরে যে আটিতে এই সাদা অংশটা আছে এটাকে আমি কিন্তু তুলে দিচ্ছি। আমি নখ দিয়ে তুলে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও তুলে নিতে পারেন। এবার আমটাকে কেটে নেব। আমটাকে কিন্তু খুব বেশি ছোট করব না, 2 পিস করে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। এই আমটার আটি কিন্তু এখনো বসেনি। 2টো আমের কিন্তু আটি বসে গেছিলো। এটা অন্য গাছের আম, তার জন্য কিন্তু আটি বসেনি। আমগুলোকে সব আমি কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, এতে আমের মধ্যে যে কষটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। আমগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার হলুদ আর লবণকে আমার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। হলুদ আর লবণকে কিন্তু আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই আমটাকে কিন্তু আমি আর রোদে দেবো না, সরাসরি কিন্তু আচার বানাবো। এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। কড়াটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মৌরি, এলাচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার কিছুক্ষণ ধরে ভেজে নেব। 10 সেকেন্ড মতন সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এবার আমি 2 মিনিট মতন সময় ধরে আমগুলোকে ভেজে নেব, এতে আমের যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে। আমগুলোকে কিন্তু আমি 2 মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি।
এই যে আমের যে কাঁচা ভাবটা কিন্তু কেটে গেছে আর আমগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেরকম দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আমটা টক আছে তার জন্য চিনির পরিমাণটা বেশি দিচ্ছি, যেহেতু আমি মিষ্টি আচার বানাবো তার জন্য মিষ্টিটা কিন্তু বেশি দিচ্ছি। গরম পাওয়া মাত্রই কিন্তু চিনিটা গলে যাবে, একাই গলে যাবে। চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে, আরও কিছুটা গলতে বাকি আছে। এটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা কিন্তু গলে একদম জল হয়ে গেছে, আলাদা করে কিন্তু জল দেব না। এই চিনির যে জলটা বেরিয়েছে এটাই কিন্তু ফুটিয়ে নেব, যেহেতু আমি আচার বানাচ্ছি তার জন্য জল দেব না। আচারটাকে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন লাল রঙের হয়ে গেছে। যখন আচারটা লাল রঙ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আচারটা তৈরি হয়ে গেছে। আচারটা সুন্দর স্বাদ আসার জন্য আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, করে মিশিয়ে নেব। জিরে গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আর আচারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আচারটাকে আমি তৈরি করে নিয়েছি, একদম কিন্তু সহজভাবেই তৈরি করলাম, ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। আচারটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু আমি কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে নিলাম, একদম সহজভাবেই কিন্তু আপনাদের বানিয়ে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।